আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে একটি অটোক্যাডের পেজ সেটআপ করতে হয়। অর্থাৎ আপনি যখন অটোক্যাডে একটি কাজ করতে যাবেন, পেজটি কিভাবে সেটআপ করতে হয় এ নিয়ে গত ভিডিওতে কথা বলেছিলাম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো অটোক্যাডের লেয়ার তৈরি করা বিষয় নিয়ে। আপনারা কিভাবে অটোক্যাডে লেয়ার তৈরি করে কাজ করবেন সে নিয়ে আজকে আলোচনা। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি গতকালকে যে একটি ফাইল আমি সেভ করছিলাম, গত ভিডিওতে যেই ফাইলটি আমি সেভ করছিলাম পেজ সেটআপ দিয়ে ফজরে রাব্বি নামে, এই ফাইলটি আমরা প্রথমে ওপেন করে নিব। ডবল ক্লিক করলাম ফাইলটিতে। এই যে দেখেন, গতকালকে আমরা এই পেজটি সেট আপ করেছিলাম আর কি। তো এখন কি করব এখন আমরা এই পেজটিতে লেয়ার তৈরি করব। বিভিন্ন রকম লেয়ার নিয়ে আমরা কাজ করব। লেয়ার নিলে সুবিধা কি, যে লেয়ারে যদি আপনি কাজ করেন তাহলে আপনার কাজ করার ক্ষেত্রে সবচেয়ে সুবিধা হয়। সব রকম মানে সব কিছু একরকম দেখা যায় না, একটু বৈচিত্র্য আসে ড্রয়িংয়ের মধ্যে। তো এটা দেখতে ভালো লাগে, আর আপনি কাজ করার পরবর্তীতে এটা বুঝবেন কাজ করে অনেক সুবিধা আছে লেয়ারের কি। তো চলুন লেয়ার আমরা তৈরি করি। কিভাবে তৈরি করতে হয় চলুন দেখাই। তো প্রথমে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে, দেখেন আপনারা এই এই পেজটির উপরে যে একটা এই থ্রি পেপারের মতো একটা সাইন আছে, এই যে দেখেন লেয়ার প্রপার্টিজ ম্যানেজার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। করার পর দেখেন এইরকম একটা পেজ চলে আসলো। তো এইরকম পেজ চলে আসার পর আপনারা কি করবেন, এখানে যে একটা সবুজ টিক চিহ্ন আছে এটাতে ক্লিক করবেন। এটা আপনার হলো মানে এই লেয়ারটা বর্তমানে আপনাদের আছে আর কি। তো আমি যদি নতুন লেয়ার তৈরি করতে চাই তাহলে কি করতে হবে, এই যে দেখেন এখানে একটা স্টারের মতো একটা আছে নিউ লেয়ার নামে। হ্যাঁ, তো এটাতে আমরা ক্লিক করব কয়েকটা। এই দেখেন আমাদের নতুন নতুন সব লেয়ার তৈরি হয়ে যাচ্ছে। তো আমি এর মধ্যে কয়েকটা লেয়ার তৈরি করলাম। তো লেয়ারগুলোর নাম কি দেখেন, লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3, এভাবে মানে লেয়ারগুলো এভাবে আছে। তো আমি কি করব, আমি প্রথমেই লেয়ারগুলোর নাম চেঞ্জ করব। লেয়ার 1, এটাতে লেয়ার 1 থাকবে না, আমি এটাতে লেয়ার 1 না দিয়ে আমি এটাতে আমি এখানে একটা ওয়াল লেয়ার তৈরি করলাম। ওয়াল ওয়াল মানে কি, যে আপনারা যখন ওই বিল্ডিং প্ল্যানিংয়ের কাজ করবেন সেক্ষেত্রে ওয়াল লেয়ারটা আপনাদের প্রয়োজন হয়। এটার কালার দেওয়া আছে হোয়াইট, আছে এটা হোয়াইটই থাক, এটা হোয়াইটই থাকবে। কন্টিনিউস লাইন, এটা কন্টিনিউসই থাকবে। আর আপনার যে লাইন ওয়েটের এখানে দেখেন যে এখানে আছে ডিফল্ট যে লাইন ওয়েট আছে, এটা আপনারা ইউজ করবেন না। কারণ হচ্ছে যে এটা একেবারেই দেখা যাবে না ড্রয়িংয়ের ক্ষেত্রে। এটা এরকম দিলে এটা একেবারেই দেখা যায় না, একবারে ছোট চিকন হয়ে যায়, তো বোঝা যায় না আর কি। তো এক্ষেত্রে আপনারা কি করবেন, যে দেখেন 0.05 mm যে ইয়েটা আছে এটা আপনারা দিতে পারেন, অথবা আপনারা যদি চান একটু মোটা আকারে দেখাইতে তাহলে সর্বোচ্চ 0.30 মিলিমিটার এটা ইউজ করবেন আর কি। তো আমি এখানে 0.05 মিলিমিটারটা ইউজ করতেছি কাজের সুবিধার ক্ষেত্রে আর কি। অথবা আমি এখানে 0.330 মিলিমিটার এটা ইউজ করি। ওকে, তো এখন লেয়ার 2-এ গিয়ে দেখেন আমরা কি করব। লেয়ার 2-এ গিয়ে আমরা দেখেন এখানে লেয়ারটা চেঞ্জ করব। লেয়ারটা লিখব কি, উইন্ডো লেয়ার। উইন্ডো লেয়ারের কালারটা আমরা একটু চেঞ্জ করব, যেহেতু সব কালার একরকম দিলে হয় না। তো আমরা এখানে ব্লু কালারটা দিব। হ্যাঁ, ডিপ ব্লু। ওকে, তো আচ্ছা ওকে, এটা ডিফল্টের জায়গায় এটা 0.05 মিলিমিটার করে দিলাম। কন্টিনিউস এটা ঠিক থাকবে। তো লেয়ার 3-এর জায়গায় দেখেন কি করব, লেয়ার 3-এর জায়গায় আমরা চেঞ্জ করব এটা হচ্ছে ডোর লেয়ার। তো ডোর লেয়ারের ক্ষেত্রেও আমরা একটু চেঞ্জ আনবো কালারটা। ডোর লেয়ারের ক্ষেত্রে কালারটা কি হইতে পারে দেখেন, আমরা একটা কালার দিয়ে ধরলাম এটা দিই। হ্যাঁ, এটা আচ্ছা এটা দিলাম, এটা ডিফল্টের জায়গায় 0.05 মিলিমিটার। লেয়ার 4, এখানে আমরা কি করব, যে লেয়ার 4-এর জায়গায় আমরা এখানে উইন্ডো, ডোর, ওয়াল, এবার হচ্ছে স্টেয়ার মানে সিঁড়ি আর কি। স্টেয়ার নামে একটা লেয়ার দিয়ে দিলাম।
তো স্টেয়ারের এটার কালারটা একটু চেঞ্জ করে দেই, মনে করেন এটা এই কালারটা দিলাম। ওকে, এটাও মনে করেন 0.05 মিলিমিটার লাইন ওয়েট আর কি। তো L5 লেয়ার 5 আর কি, এটাতে আমরা কি করব, এটাতে আমরা কি দিব, এটাতে আমরা কি লেয়ার দিব, এটাতে আমরা দিব স্টেয়ার হইলো, উইন্ডো হইলো, ওয়াল হইলো। আচ্ছা এটাতে আমরা, আচ্ছা আপাতত আমাদের আর প্রয়োজন নাই, এখন পরবর্তীতে কাজের ক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে। আমরা এটাতে কি, আমরা এটাতে বাউন্ডারি ওয়াল দিয়ে দিই, BOUNDARY বাউন্ডারি ওয়াল। আচ্ছা বাউন্ডারি ওয়াল আমরা দিয়ে দিলাম, এটারও আমরা 0.30 মিলিমিটার। এই যে দেখেন আমরা মোটামুটি এখানে ওয়াল উইন্ডো ডোর স্টেয়ার বাউন্ডারি ওয়াল এই মোটামুটি কয়েকটা লেয়ার তৈরি করলাম। এগুলো আপনারা একইভাবে তৈরি করতে পারবেন, যেহেতু আমি আপনাদেরকে দেখাই দিলাম কিভাবে তৈরি করতে হয়। তো আরেকটা বিষয় যে দেখেন এখানে উপরে যেই আছে অন, অন মানে কি, যে লাইটের যে চিহ্নগুলো আছে এগুলোতে যদি আপনারা ক্লিক করেন তাহলে এটা অফ হয়ে যাবে। অফ হয়ে যাবে বলতে আপনার যেই লাইনটা থাকবে, ধরেন আপনারা ওয়াল নিয়ে কাজ করছেন, ওয়াল লেয়ার নিয়ে একটা কাজ করছেন, অথবা লাইন টানছেন আর কি। তো আপনি যদি সেই ওয়ালটা দেখেন, তাহলে আমি আপনাদেরকে দেখাই দিই। আচ্ছা অ্যাপ্লাই করলাম আমি আপনার ওয়ালে ওয়ালে ক্লিক করলাম, অ্যাপ্লাই, ওকে করার পর দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটা, এই ধরেন আমি একটা লাইন নিলাম। তো এই লাইনটা যদি আমি না দেখতে চাই, দেখেন এই যে এখানে এটা হচ্ছে ওয়াল লেয়ারে, এই লাইনটা হচ্ছে ওয়াল লেয়ারে তৈরি করা। কিন্তু আমি যদি এখানে দেখেন এই যে টার্ন অফ লেয়ার, তো এটাতে যদি আমি ক্লিক করি, দেখেন এই ওয়াল, এই দেখেন আমি যদি এটাতে ক্লিক করি, দেখেন এটা কিন্তু আর দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? এই যে আমি এখানে বাতিটি অফ করে দিছি, মানে টার্ন অফ করে দিছি ওয়ালের যে লেয়ারটার, এটা টার্ন অফ করে দিছি, দিয়ে আমি আবার এটা অন করলাম, করার পর দেখেন আবার এটা চলে আসলো। তো আপনারা এইভাবে বিভিন্ন রকম কাজ করতে পারবেন। এটা হচ্ছে এই অপশন। আর এই অপশনটা হচ্ছে ফ্রিজ, মানে আপনি যদি কোনো একটা লাইন অথবা যে কোনো কিছুকে ফ্রিজ করতে চান, তাহলে আপনি এই কমান্ডটা ইউজ করবেন। আর আরেকটা হচ্ছে, এটা হচ্ছে লক, আপনি ওই ইয়েটাকে লক করে দিতে পারবেন এই ইয়েটা দিয়ে, মানে এটা আপনারা আর কিছু কিছু মানে এই ইয়েতে আপনি কোনো কাজ করতে পারবেন না, এটা লক হয়ে গেল। তো আজকে এই পর্যন্তই আর কি। আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওর যেই এই থিমটি ছিল, আমার যে বিষয়টা ছিল, সেই বিষয়টা আশা করি বুঝতে পারছেন আপনারা। তো আজকে এই পর্যন্তই। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আশা করি সামনে আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো আমি। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।